সালাম আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে সকালটা অনেক কিন্তু সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। কুয়াশা নাই, হালকা হালকা রোদের হাতছানি দিচ্ছে, মানে বেশি একটা শীতও নাই, এই জন্য আর কি সুন্দর লাগতেছে। দেখুন মানুষ জীবিকার জন্য কিন্তু বাসা থেকে বের হয়ে যাচ্ছে এত সকালবেলা, তার বাচ্চা কাচ্চা সবাই ঘুমিয়ে, কিন্তু ছেলে মানুষ তো কাজে তো যেতে হবে, তাই সবাই জীবিকার তাগিদে বের হচ্ছে। আমি আজ প্রাইভেটে যাচ্ছি, সকাল সকাল প্রাইভেটে যাচ্ছি। দেখুন চারিদিকে কত সুন্দর পরিবেশ, কেবল মানে সূর্য মামা উকি দিচ্ছে, এরকম সূর্য উকি দিচ্ছে। অত একটা কুয়াশা নাই, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এই যে এই নদীটা কিন্তু কয়দিন পরে কিন্তু কাটবে, চারিদিকের বাড়ি ঘরও অনেকই বাইরে গেছে, সব ভেঙে ভেঙে তুলে নিচ্ছে, যার মনে তাই। হয়তো অনেক আগে তাদেরকে বলছিল, কিন্তু তারা তখন যায়নি, কিন্তু এখন তো আর উপায় নাই, তাই চারিদিকে নদীর চারিদিকের বাড়িগুলো সব ভেঙে উঠায় নিচ্ছে। এটাই নিয়ম, কে কখন কোথায় থাকবে সব একমাত্র আল্লাহ তাআলা জানে। তো দেখুন চারিদিকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মানে অত একটা ঠান্ডাও নাই, কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। তবে আমি যেতে যেতে একটা জিনিস লক্ষ্য করলাম, মানে দূর থেকে আমি দেখতেছি যে কুকুরগুলো হলো যে চার দোকানের সামনে, মানে খাওয়ার জন্য, যে ওর যে খিদা লাগছে দেখে বোঝা যাচ্ছে কুকুরগুলো ওরম করে চার দোকানের ওখানে বসে আছে, যদি তাদেরকে কিনে দিত খাওয়ার দেওয়ার সাথে সাথে দেখুন কি পরিমাণ তার মানে খিদা লাগছে কুকুরটাকে। কুকুর আরও ওদিকে রয়েছে, কিন্তু আমি গোটা দিছি তো ওই জন্যে মানে বেশি একটা ইয়ে করতে পারতেছে না। তো পরে আমি দেখলাম যে ও আস্তে আস্তে খাচ্ছে, তে প্রথমে ভাবছিলাম হয়তো বা খাবে না রুটিটা, তখন দেখি যে না, গোটা দেওয়াতে আমার মনে হয় ভুল হয়েছে, একটু যদি ছিঁড়ে ছিঁড়ে দিতাম তাহলে হয়তো বা খেত। তাও পাউরুটিটা খাচ্ছে। আমি ভাবতেছিলাম যে ওদের জন্য কিনলাম, হয়তো বা খাবে না। ওই দিন আরও দুইটা কুকুর আছে ওখানে, কিন্তু এখন বুঝলাম জ্বরে ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে, তারপর এখানে খেলো, না হলে এতক্ষণ ধরে খাচ্ছিল না। আমি দিছিলাম, ওরা ফেলে চলে যাচ্ছিল। ওরা এই যে এখন দেখুন ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তাই খাচ্ছে। তবে আমার অনেক ভালো লাগতেছে যে ওদেরকে কিছু দিতে পেরে, আমার অনেক ভালো লাগছে। আমি আগে পরের থেকেও এমনটাই করে